গুড মর্নিং। আজকে আমি ফুলকপি আলু দিয়ে আর ডিম দিয়ে, এই যে ডিম 5টা ডিম সিদ্ধ করেছি, এই ফুলকপি আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। কাকিমা খুব রাতে। আর এখানে এই নিরামিষ আলুর দম করেছি, আর ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, আর এই ডিম হবে। এখন আমি ডিমগুলো বসাবো। ডিমগুলো সিদ্ধ করা হয়েছে, এবার আমি একটু ডিমের গাগুলো চাকু দিয়ে একটু এরকম করে কেটে নেব, এরকম করে গাগুলো, যাতে ডিমটা তেলে দিলে না ফাটে আর এর মধ্যে একটু নুন মশলা ঢোকে। এই যে ডিমগুলো এরকম করে কেটে নেব। আজকে বাইরে কি কুয়াশা পড়েছে, পুরো একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, জানলাও খোলা যাচ্ছে না, জানলা বন্ধ করে লাইট জ্বালিয়ে রান্না করছি। এরম করে সব কটা ডিমের গা চাকু দিয়ে আমি একটু এরম করে চিড়ে চিড়ে নিলাম। চিড়ে নাও, পায়খানা পায়খানা পাচ্ছে। এই কড়াইতে আমি এবার একটু হলুদ আর নুন দিয়ে নেব। দিয়ে এটা এবার একটু নাড়িয়ে আগুনটা বাজি দাও। এবার আমি এই ডিমগুলো দিয়ে ভেজে নেব। অল্প অল্প লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো আমি তুলে রাখবো। ডিমগুলো তুলে রেখেছি, ওই তেলে এবার এই ফুলকপি আলুটা ভেজে নেব, অল্প করে ভেজে নেব। এর মধ্যে অল্প করে নুন আর হলুদ দেব। সকালবেলা উঠেই আগে রান্নাঘরে চলে এসেছি, রান্না করতে, খাওয়ার জোগাড় করতে। খাওয়ার জন্যই তো সব, আগে এই জন্য খাওয়ার জোগাড় করতে চলে এসেছি। খাওয়া দাওয়া রান্না বান্না সব জোগাড় হয়ে গেলে পরে গিয়ে সব কাজকর্ম করব। এবার এই ফুলকপি আর আলুটা অল্প অল্প ভেজে নেব। ফুলকপি আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই ফুলকপি আলুটা আমি তুলে রাখবো। এখানে আমি জিরে, আস্ত জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো আমি বেটে রেখেছি, সেটা দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেলে তোমরা যদি কেউ ফুলকপি আলু ডিম দিয়ে না খেয়ে থাকো একসঙ্গে, তাহলে একদিন রান্না করে খেয়ে দেখো, ভালোই লাগবে। ভালোই লাগে ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে, আর এই রেসিপি দিয়ে এরকম করে রান্না করবে, ভালো লাগবে। এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো অল্পই দিয়েছি, কারণ 3টে কাঁচা লঙ্কা আমি ওই একবারে বেটে নিয়েছি। আর মশলাটাকে ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নিই। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এইবার আমি এই ফুলকপি আলুটা দিয়ে দেবো। এই ডিমটাও দিয়ে দিলাম এর সাথে। না, ডিমটা তুলে রাখি, ডিমটা দিয়ে ভালোভাবে কষানো যাবে না। এক বাটিতে রেখেছিলাম তো ডিমটা, এই জন্য ফুলকপির সাথে এর মধ্যে পড়ে গেছে। এবার ফুলকপি আলুটা মশলার সঙ্গে বেশ ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিই। কষানো প্রায় আমার হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। কষানোটা দেখেই মনে হচ্ছে এখান থেকে তুলে খাই, এত সুন্দর লাগছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। এবার অল্প করে স্বাদ আসার জন্য একটু চিনি দেব, দিয়ে এবার ফুটতে দেব। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেব।
আমার ডিমের কারিটা হয়ে গেছে। হচ্ছে তোমাদের নামানোর আগে আমি গরম মশলা দিয়েছি। তোমাদের যদি এইভাবে রেসিপিটা একদিন রান্না করে খেয়ে দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং ফলো করে দিও। আমার এটা হয়ে গেছে, ডিমের ডালনাটা হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে দিয়েছি। হচ্ছে খেতে ভালোই লেগেছে, আমার তো ভালোই লেগেছে। তোমরাও রান্না করে খেয়ে দেখো, এইভাবে একদিন ভালো লাগবে তোমাদেরও। হচ্ছে তোমরা এই রেসিপিটা রান্না করে খেয়ে তোমরা দেখে বলবে কেমন হয়েছে, এবং তোমরা সবাই মিলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমার ডিমের ডালনাটা হয়ে গেছে। আমি নামানোর আগে গরম মশলা দিয়েছি। তোমরা এই রেসিপিটা খেয়ে বলো কেমন হয়েছে, আর তোমরা হচ্ছে লাইক, কমেন্ট এবং ফলো করে দিও। এ দেখো পরোটা ভাজছি আজকে, কারণ ছেলে আমার একটু লুচি পরোটা খেতে ভালোবাসে। আলুর দমের সাথে পরোটা লুচি হলে তো ওর একদম জমে যাবে। সেই জন্য ওর জন্য পরোটা করছি। সবার জন্য না, সবাই রুটি খাবে, ওর জন্য পরোটা ভাজছি।